নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আবারও চলে এসেছি সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি নিয়ে, ছানার কোপ্তাকারি। খেতে কিন্তু ভীষণই সুস্বাদু, আর যে কোনো নিরামিষ দিনে খুব সহজেই কিন্তু এই ছানার কোপ্তাকারিটা বানিয়ে নেওয়া যায়। আর এই ছানার কোপ্তাকারি রুটি, লুচি, পরোটা, নান, ভাত, পোলাও বা ফ্রায়েড রাইস সবারই সঙ্গে কিন্তু খুবই ভালো যায়। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে দেখুন আমি ছানা নিয়েছি। এই ছানার মধ্যে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, আর কালারের জন্য একটু হলুদ গুঁড়ো, স্বাদ মতো একটু চিনি দিয়েছি, আর দেব হাফ চামচের মতো আদা বাটা, হাফ চামচ জিরে বাটা, আর দেব সামান্য একটু গরম মশলা বাটা। এবার আমি এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণ কাজু আর কিশমিশকে আমি ছোট টুকরো করে কুচিয়ে রেখেছিলাম, সেই কাজু আর কিশমিশটা আমি এখানে দিয়ে দিয়েছি। এবার এই কাজু কিশমিশটা দেওয়ার পরে আমি এখানে 1 চামচ ময়দা দেব। আমি 1 চামচই ময়দা দেব, খুব বেশি ময়দা আমি এখানে ব্যবহার করব না। এখানে 1 চামচ আমি ময়দা দিয়েছি। এবার এই ময়দা দিয়ে আমি সমস্ত মশলার সঙ্গে ছানাটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। ছানাটা কিন্তু খুব ভালো করেই মাখিয়ে নিতে হবে, একদম মসৃণ করেই ছানাটাকে আমি মাখিয়ে নিয়েছি দেখুন। এবার আমি হাতে সামান্য একটু ঘি লাগিয়ে নেব কোপ্তাগুলো তৈরি করার জন্য। এখানে আমি গোল গোল শেপের কোপ্তাই তৈরি করছি, আপনারা আপনাদের পছন্দ মতন শেপ তৈরি করে নেবেন। আমি এখানে কোপ্তাগুলো কিন্তু খুব বেশি বড়ও করছি না, আবার খুব বেশি ছোটও তৈরি করছি না। আমি মিডিয়াম সাইজের কোপ্তাগুলো রেডি করছি। এখানে আমি এইভাবে গোল গোল করেই আমি সমস্ত কোপ্তাগুলোকে তৈরি করে নেব। এখানে আমি আর একটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এইভাবেই আমি সমস্ত কোপ্তাগুলোকে আমি রেডি করে নিয়েছি। এবার এই কোপ্তাগুলোকে ভাজার জন্য আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতো একটু সর্ষের তেল দিয়ে তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে, তখন আমি এর ভেতরে তৈরি করে রাখা কোপ্তাগুলো দিয়ে দেব। এখানে আমি একসঙ্গে সব কোপ্তাগুলো ভাজবো না, আমি অল্প অল্প করেই কোপ্তাগুলোকে ভেজে নেব। এখানে আমি কোপ্তাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আমি এটাকে একটু হালকা লালচে কালার করেই আমি কোপ্তাগুলোকে ভেজে নেব। দেখুন কোপ্তাগুলো কিন্তু আমাদের খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এই কোপ্তাগুলোকে আমি তুলে নেব। দেখুন কোপ্তাগুলো আমি সব তুলে নিয়েছি। এবার এই প্রসেসেই আমি বাকি কোপ্তাগুলোকেও ভেজে নেব। আর এই কোপ্তা ভাজার সময় গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেই কোপ্তাগুলোকে ভাজতে হবে। হাইতে রেখে ভাজলে কোপ্তাগুলো পুড়ে যেতে পারে। দেখুন এখানে আমার কোপ্তাগুলো কিন্তু সব ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এই কোপ্তাটা রান্না করার জন্য আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়েছি, তার ভেতরে একটা বড় সাইজের টমেটোকে ছোট টুকরো করে নিয়েছি, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা, আর 1 চামচ চালমগজ, আর কয়েকটা কাজু বাদাম, আর 1 চামচ পোস্ত। এইগুলোর আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা আর হাফ চামচ জিরে বাটা। এই আদা আর জিরে বাটাটা আমি তেলের সঙ্গে প্রথমে একটু নাড়িয়ে নেব আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। এখানে আদাটা খুবই ছিটকাচ্ছে তেলে দেওয়ার ফলে, তার কারণেই আমি এখানে স্বাদ অনুযায়ী লবণটা ব্যবহার করছি। আর দিয়ে দেব কালারের জন্য হলুদ গুঁড়ো। এই তেলের মধ্যেই আমি হলুদ গুঁড়োটা দিয়ে দেব, তাহলে তরকারির কালারটা খুবই ভালো আসবে। তার কারণেই হলুদ গুঁড়োটা দেওয়ার পরেই আমি এখানে যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম, সেই মশলার পেস্টটা আমি এখানে দিয়ে দিয়েছি। এবার এই মশলাটাকে আমি খুব ভালো করে একটু মিশিয়ে নেব তেলের সঙ্গে। মিশিয়ে নিয়েই আমি এখানে মশলার বাটি ধোয়া জলও একটু অ্যাড করব।
মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার জন্যই আমি এখানে জলটা অ্যাড করব। আর যেহেতু এখানে চালমগজ আর কাজু বাদাম দেওয়া আছে, তার কারণেই আমাদের মশলাটাকে একটু অনবরত নাড়তে নাড়তেই কষিয়ে নিতে হবে, তাই না হলে তলায় লেগে যেতে পারে। এবার আমি এর ভেতরে দিয়ে দেব স্বাদ অনুযায়ী একটু চিনি। যেহেতু নিরামিষ রান্না, তার কারণেই আমি এখানে হাফ চামচের মতো একটু চিনি ব্যবহার করছি। এবার এই চিনিটা দিয়ে আমি এখানে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা। এবার এই চিনি, কাঁচা লঙ্কা সব কিছু দেওয়ার পরেই আমি এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব, মশলা থেকে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আর মশলা থেকে খুব সুন্দর একটা তেল ছাড়া পর্যন্ত। দেখুন মশলা থেকে কিন্তু আমাদের খুব সুন্দর তেলটা ছেড়ে গেছে। এবার আমি এর ভেতরে দিয়ে দেব ঝোলের জন্য পরিমাণ মতো জল। জল দিয়ে আমি মশলার সঙ্গে জলটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখানে এই ঝোলটাকে আমি 5 থেকে 7 মিনিটের জন্য খুব ভালো করে ফুটিয়ে নেব। তাহলে বন্ধুরা ফিরে আসছি 5 থেকে 7 মিনিট পর। দেখুন আমি ঝোলটা কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি এখানে ঝোলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ বাটার। আমি কিন্তু কোনো ঘি ইউজ করব না, আমি বাটারই ইউজ করব। আর দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা বাটা। এবার এটাকে আবারও খুব ভালো করে একটু মিনিট খানেক মতো ফুটিয়ে নেব। আর আজ আমি পুরো কোপ্তার রেসিপিটাই বাটা মশলাতেই তৈরি করছি, কেননা এইরকম কোপ্তার রেসিপিগুলো বাটা মশলাতে তৈরি করলে টেস্টটা খুব ভালো আসে, তার কারণেই। এবার আমি এখানে কোপ্তাগুলো দিয়ে দিয়েছি। কোপ্তাগুলো দেওয়ার পরে আমি কিন্তু খুব বেশিক্ষণ ফোটাবো না, আমি এখানে 1 থেকে 1.5 মিনিট আমি এই কোপ্তাগুলোকে একটু ফুটিয়ে নিয়েই আমি গ্যাসের আঁচটা অফ করে দেব। তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের নিরামিষ ছানার কোপ্তা কারি। আমার এই নিরামিষ ছানার কোপ্তা কারির রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।